শ্রমিক দিবস এবং এই দিনে দাঁড়িয়ে বলা যায় পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিকদের উদ্দেশ্যে বিশেষ করে আজকের এই দিনটিকে পালন করা হয় প্রতি বছরের ন্যায় এই বছরও। তবে আজকের দিনে দাঁড়িয়ে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপন করা হয়েছে আগরতলা সিআইটিইউ রাজ্য দপ্তর এবং এদিন দলীয় পতাকা উত্তোলন করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। এছাড়াও এই দিনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ সিপিআইপি নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন শুনবো বিস্তারিত। গোটা বিশ্বে শ্রমজীবী জনগণকে কাজ করাতেন, তার কোনো কাজের সময়সীমা ছিল না। কাজের জায়গায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন, অসুস্থ হয়ে যেতেন, মৃত্যুগুলো ঢলে পড়তেন, এতে মালিকদের কোনো হাত নির্দেশ ছিল না। এই ব্যবস্থার বিরুদ্ধে, তীব্র শোষণ অত্যাচারের বিরুদ্ধে আমেরিকাতে শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধভাবেই আন্দোলনের সূচনা করে। এই আন্দোলন শুরু হয় 1840-50 থেকে এটার সূচনা হয়। স্তরে স্তরে বিভিন্ন কল কারখানাতে আন্দোলন চলতে থাকে। এটার একটা সার্বিক রূপ পায় 1883 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরে একটা লড়াই সেখানে সংঘটিত, লাগাতার ধর্মঘট সেখানে আহ্বান করা হয়। বিশাল শ্রমিক জমায়েত সংঘটিত হয় এবং এই শ্রমিক জমায়েতকে মালিকরা সহ্য করতে পারেনি। 4 মে 1883 সাল একটা বিরাট জমায়েতে সেখানে শ্রমিকরা যখন প্রতিবাদ সমাবেশ করছিলেন মালিকের অত্যাচারের বিরুদ্ধে, সেই সমাবেশে মালিকরাই সেখানে পুলিশের একটা অংশকে, বলা যায় পুলিশকে মানে প্রশাসনকে, তারা নিজেদের কবজায় নিয়ে এরাই এজেন্ট তৈরি করে এইখানে বোমা নিক্ষেপ করে। এতে একজন সার্জেন্ট নিহত হয়, কয়েকজন পুলিশও নিহত হয়, আর শ্রমিকরাও 4 জন শ্রমিক নিহত হয় এবং অসংখ্য আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমজীবীদের বিরুদ্ধে একটা বিশাল আক্রমণ তারা নামিয়ে আনেন। ব্যাপক হারে গ্রেপ্তার, তাদের বিচার করা হয়। বিচারে সেখানে গিয়ে 4 জন শ্রমিক নেতার ফাঁসি হয়। সারা দুনিয়াতে আন্দোলন ছড়িয়ে পড়ে, শুধু আমেরিকা না, সারা পৃথিবীর দেশে দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এটাই একটা আন্তর্জাতিক রূপ পায় 1890 সালে এবং শেষ পর্যন্ত মালিক সংগঠনগুলো বা মালিকরা বা যারা শ্রমিকদেরকে কাজ করান তারা বাধ্য হয় 8 ঘন্টা কাজের এই দাবিকে স্বীকার করেন। এর থেকেই 8 ঘন্টা কাজের দাবিটা স্বীকৃতি পায়। আজকে পৃথিবীতে আমরা যেটা লক্ষ্য করছি, নতুন করে মালিকরা সেখানে এই নয়া পুঁজিবাদের নাম করে, নয়া অর্থনীতির নাম করে, উদারীকরণের নাম করে সারা বিশ্বে নতুন করে আবার এই শোষণের মাত্রা নামিয়ে এনেছে। এখন বলছে বিজ্ঞান প্রযুক্তির যুগ, বিজ্ঞান প্রযুক্তি উন্নত হয়েছে, গায়ে গতরে পরিশ্রম বেশি করতে হয় না। এখানে স্বাভাবিক কারণেই এখন আরো বেশি সময় তাদের কাজ করতে চায়, অতিরিক্ত কাজ করাচ্ছেন, কাজের সময়সীমা প্রায় তুলে দিয়েছেন। এবং পৃথিবীর বেশ কয়েকটি দেশও এটা দেখা যায় 8 ঘন্টার জায়গাতে 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। আমাদের ভারতবর্ষে যেটা মোদী সরকার ক্ষমতা আসার পর, বিশেষ করে আমাদের যে শ্রম আইন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষে যে লড়াই, সেটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষে যে লড়াই আমরা সংগঠিত করেছে শ্রমিক শ্রেণী, সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে দাবিগুলো আমরা স্বীকৃতি পেয়েছি এবং যে অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকারগুলো তারা সবটা কেড়ে নিয়ে। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজকের দিনের যে গুরুত্ব, সেই গুরুত্ব তিনি তুলে ধরেছেন। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় বিশ্বের অনেক দেশে এবার মে দিবস একেবারে পরিচিত এবং সেক্ষেত্রে বর্তমানে এটা বেশি পরিচিত শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।